বাড়িতে যা যে ছোট সদস্যরা রয়েছে তারা তো সবসময় চায় মুখরোচক খেতে। তো সবসময় বলে মা মুখরোচক বানাও, তো সবসময় তো আর মুখরোচক বানানো যায় না, মাঝে মধ্যে বানানো যেতে পারে। তোমরা কি বলো? তো আজকে ভাবলাম তাহলে একটু চিলি চিকেনই বানানো যাক। তো আমি প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে দেখো আমি ওর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিয়েছি আমি হলো তোমার কর্নফ্লাওয়ারটাও পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর ওর মধ্যে আমি প্রতিদিনের রোজকারের মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। তারপর নুন দিয়েছি আর আমি দিয়েছি মরিচের গুঁড়ো। তারপর একটু সস অ্যাড করে দিয়েছি। তারপর বেশ ভালো করে আমি মিশ্রণটাকে একেবারে মিশিয়ে নেব। এই সময় কিন্তু তোমরা ফ্রিজে একটু রেখে দিতে পারো, আর এর মধ্যে যদি পারো একটু ময়দাও অ্যাড করতে পারো, বাট আমি ময়দা অ্যাড করিনি আর ফ্রিজেও রাখা হয়নি, যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করব তাই। তো আমি কিন্তু সাথে সাথেই রান্নাটা করে নিয়েছিলাম। তো দেখো ভালো করে আমি ছোট ছোট চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। বেশ ভালো করে কিন্তু কোট হয়েছে। তারপরে দেখো একটা বাটির মধ্যে রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস আর নিয়েছি হলো কর্নফ্লাওয়ার। তারপরে অল্প জল দিয়েছি, ওর মধ্যে দিয়েছি টমেটো সস। দেওয়ার পর বেশ ভালো করে নাড়তে হবে। সবগুলো কিন্তু 1 টেবিল চামচ করে আমি দিয়েছি। দেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই কিন্তু কিউব করে কেটে রাখা তোমার অনিয়ন আর তোমার দিয়েছি ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে আমি ওর মধ্যে আমি দিয়ে দেবো হলো আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটার 1 টেবিল চামচ মতো সব মিশ্রণটা। তোমরা এটা আগেও অ্যাড করতে পারো, বাট আমি এটা পরে অ্যাড করেছি। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কাটা একটু দেখে বাচ্চারা খাবে তাই আমি একটু কম করে দিয়েছি। এখানে কিন্তু যারা বড়রা খেতে পারো বেশ ভরে ভরে লঙ্কা দিতে পারো, বেশ ভালো লাগে। তারপরে ওই মিশ্রণটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর বেশ ভালো করে নাড়িয়ে ওর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই সময় কিন্তু তোমরা কালারটা কিন্তু একটুও বুঝতে পারবে না, একদম ফ্যাকাশে ফ্যাকাশে কালার লাগছে, কিন্তু যখন এটা সম্পূর্ণ রেডি হওয়ার মুখে এটা কিন্তু বেশ ভালো কালার চলে আসবে যখন এটা ফুটবে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে আরেকটু টমেটো সস অ্যাড করেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই চিকেনের টুকরোগুলোকে। বেশ ভালো করে নাড়ানোর পর আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চিনিটাও তোমাদের স্বাদ মতো তোমরা অ্যাড করবে, আর নুনটাও তোমাদের স্বাদ মতো অ্যাড করে দেবে। তারপরে দিয়েছিলাম এক ধরনের মশলা, এই মশলাটাই দিলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। আর নামানোর আগে দিয়েছিলাম আমি সাদা তিল। তোমরা এইভাবে একবার ট্রাই করো।